দুর্নীতি নিয়ে বারংবার মুখ খুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের ভেতরে হোক কিংবা বাইরে, তার একাধিক মন্তব্যে রয়েছে রাজনৈতিক ছোঁয়া। এমনই অভিযোগ এসেছে শাসক পক্ষের তরফে। তার মন্তব্যের বিরোধিতা করে দেশের শীর্ষ আদালতে হয়েছে মামলা। চেনা ছক ভেঙে আলোচিত, কখনো সমালোচিত হয়েছেন সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষের মধ্যে। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর করা মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি নিয়ে পৌঁছেছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির মধ্যেই বুধবার সংবাদ মাধ্যমের সামনে তাৎপর্যপূর্ণ কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখুন, মামলা যে কেউ ফাইল করতে পারে, যে কোনো প্রেয়ার করতে পারে, এমনকি বলতে পারে চাঁদ আমাকে পেড়ে দাও, এটাও বলতে পারে, এবং যিনি শুনছেন তিনি ডিসাইড করবেন। বুধবার রাতে বিচারপতি বিবেকানন্দ পাঠচক্র আয়োজিত স্বামী বিবেকানন্দ মিলন মেলায় উপস্থিত হন। সেই অনুষ্ঠান থেকে স্বামী বিবেকানন্দের জীবন আদর্শের কথা তুলে ধরেন। একই সঙ্গে সমাজের বিচ্যুতি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন তিনি। বিচারপতি প্রশ্ন করেছেন, যে বাংলায় এত মনীষীদের জন্ম হয়েছে, সেই বাংলায় বর্তমান সমাজে এত বিচ্যুতি হয় কিভাবে? এটা বরাবরই হয়েছে, এবং বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছে তাদেরকে সবসময় টেনে নামানোর চেষ্টা হয়েছে, তাদের বিরুদ্ধে কাজ হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচুর প্রচার হয়েছে। এমনকি বিধবায়ের সময় প্রচলনের সময় বিদ্যাসাগর মশাই ফিজিক্যালি অ্যাটাক হয়েছিল। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যম তাকে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করে। দুর্নীতি নিয়ে মুখ খোলার পর থেকে কেন বারংবার তার কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে, সেই প্রসঙ্গেও মুখ খোলেন বিচারপতি। তার বক্তব্য, তিনি যে সকল কাজকর্ম করেছেন বা কথাবার্তা বলেছেন, তাতে এক শ্রেণীর মানুষ খুবই বিপদে পড়ে গিয়েছেন। সেই কারণেই হয়তো তারা বারংবার বিচারপতিকে চুপ করাতে চাইছেন। তিনি বলেছেন, আমার কাজকর্মে ও কথাবার্তায় এক শ্রেণী খুবই বিপদে পড়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদন, তাঁর সম্পর্কে আদালত এবং আদালতের বাইরে বিচারপতিদের করা মন্তব্যের দ্বারা ইডি কিংবা সিবিআই যেন প্রভাবিত না হয়, এই মর্মে নির্দেশ দেওয়া হোক। যদিও এই প্রেক্ষিতে গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো মন্তব্য করেননি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।